আল্লাহ কোন তার সৃষ্টির কোনো কিছুর মতো নন, আল্লাহ আল্লাহর মতো। সুতরাং আমরা ব্যাখ্যা ছাড়াই আল্লাহর জন্য আইন সাব্যস্ত করব। ওয়াকাউলিহি জাল্লা যিকরুহু তাজরি বিআয়ুনিনা। তাজরি এটা হচ্ছে ওই যে ফুলক, সেই নৌকা, নূহ আলাইহিস সালামের নৌকা। তাজরি আমার চোখের সামনে, আমার তত্ত্বাবধানে, আমার চোখের সামনে এটা চলবে। তাহলে এখানে আল্লাহ আয়ুন বলেছেন, আয়ুন, তাহলে আল্লাহরও চোখ আছে, একাধিক চোখ আছে। আচ্ছা, عن نافع عن عبد الله قال ذكر الدجال عند النبي صلى الله عليه وسلم فقال إن الله لا يخفى عليكم إن الله ليس بأعور وأشار بيده إلى عينه وإن المسيح الدجال أعور العين اليمنى كأن عينه عنبة طافية عنبة طافية। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে দাজ্জালের কথা উল্লেখ করা হলো, দাজ্জালের বিষয় নিয়ে আলোচনা করা হলো। ফাকালা, তখন তিনি বললেন যে আল্লাহ তোমাদের কাছে গোপন নন, আল্লাহ তোমাদের কাছে গোপন নন, গোপন থাকবেন না। কারণ কি, আল্লাহকে তো সবাই দেখবে, আল্লাহকে সবাই দেখবে। ইন্নাল্লাহা লাইসা বিআওয়ার, আল্লাহ কানা নন। ওয়া আশারা বিয়াদিহি ইলা আইনিহি, মানে তার চোখ নষ্ট নয়, আল্লাহর চোখ নষ্ট নয়। ওয়া ইন্নাল মাসিহাদ দাজ্জাল, তবে মাসিহাদ দাজ্জাল আওয়ারুল আইনিল ইয়ুমনা, তার ডান চোখটা কানা থাকবে, তার এক চোখ, একটা চোখ কাজ করবে আর একটা চোখ কাজ করবে না। এখানে মাসিহুদ দাজ্জালের সাথে আল্লাহর উল্লেখ করা কেন হলো? কারণ মাসিহুদ দাজ্জাল নিজেকে কিন্তু আল্লাহ হিসাবে, ঈশ্বর হিসাবে দাবি করবে এবং সে বলবে তোমরা ওই আল্লাহর দিকে যাচ্ছ কেন? আমি মারতেও পারি, আবার জীবিত করতে পারি। তখন সে মৃতকে কিন্তু জীবিত করতে পারবে না, কিন্তু সে দেখাবে দেখো আমি তোমাকে ছেড়ে দিয়ে জীবিত করলাম, আর একটা জীবিত লোককে মেরে ফেললো, এটা দেখো মেরে ফেললাম, তাইলে জীবিতকে মারতে পারি, আবার তোমাকে আমি ছেড়ে দিলে তো তুমি জীবিত থাকলা। কিন্তু কোন মৃতকে সে জীবিত করতে পারবে না। কিন্তু তারপরেও মানুষের ফোকাস সব সময় দেখবেন এই যে ভেলকিবাজি যারা করে, জাদু টোনা ভেলকিবাজি, তুমি একটা জিনিস দেখে সে ভুলে যায়, একটা জিনিস। এমনকি যারা ম্যাজিক দেখায়, ম্যাজিশিয়ান, ব্ল্যাক ম্যাজিক না, এমনি সাধারণ ম্যাজিক, মানুষ ওটাতে বিশ্বাস করে বসে, ওটাতে বিশ্বাস করে। অনেক ম্যাজিশিয়ানদের ম্যাজিক আপনি দেখবেন এগুলো হলো জাস্ট কৌশল, আর কিছু না। আর মানে মানুষের ফোকাসটা এত দুর্বল যে সে একটা জিনিস দেখেই পুরো সিদ্ধান্ত নিয়ে ফেলে। আপনি কোন এক এলাকায় গিয়েছেন, একটা লোক আপনাকে ধোকা দিয়েছে, আপনি এই এলাকার সবাই ধোকা পাচ্ছে। আরেক এলাকায় গেলেন, সেখানে খুব মেহমানদারি করলো, বললেন যে এই এলাকার সবাই খুব ভালো, সবাই ব্যাপারে ডিসিশন পেলেন কোথায়, তাই না? খুব অদ্ভুত। ঠিক তেমনি এখানেও তাই, মাসিহাদ দাজ্জাল দ্বারা লক্ষ লক্ষ জনতা তারা প্রতারিত হবে, বিভ্রান্ত হবে তার দুই একটা ভেলকিবাজি দিয়ে। কিন্তু যদি তাকে খুব গভীরভাবে আপনি পর্যবেক্ষণ করে ধরে ফেলতে পারবেন, এই হলো মাসিহাদ দাজ্জাল। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো এতভাবে মাসিহাদ দাজ্জালের কথা বলেছেন যে মোমেন, যে প্রকৃত মোমেন, যার কাছে এলেম আছে, সে কিন্তু মাসিহাদ দাজ্জালকে চিনবে। বলা হয়ে থাকে, কোন কোন সালাফ বলেছেন যে দাজ্জাল যখন আসবে মানুষ আর দাজ্জালকে চিনতে পারবে না, কারণ মানুষ দাজ্জাল নিয়ে আলোচনা করবে না। আপনি দেখেন না, আমাদের মসজিদে গত এক বছরে দাজ্জালের উপর কয়টা খুতবা হয়েছে, তাই না? বিভিন্ন মসজিদে যায় দেখেন। তার মানে হচ্ছে মানুষ একটা সময় দাজ্জালের কথা একদম ভুলে যাবে, আর তখন দাজ্জাল আসবে, মানুষ দাজ্জালকে চিনতে পারবে না। ভেলকিবাজি দেখে মনে করবে যে আরে ওই যে ঠিক বনী ইসরাইলের লোকেরা যখন এজেল বা গো বাছুর, তাকে পূজা করা শুরু করেছিল, কি কারণে? সামান্য একটু কি একটা জিনিস যেন দেখালো, অস্বাভাবিক একটা জিনিস দেখাইছে মাত্র,
ওই একটা জিনিস তারা পরে বাল দেবতা হয়ে গেছে তাদের। সেখান থেকে তো আপনি দেখছেন যে কোন কোন দিকে গড়াইলো, অ্যাপস্টাইন ফাইলসের দিকে চলে গেছে। হ্যাঁ, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। পৌত্তলিকতা থেকে কোথা থেকে কি যায় মানুষের মধ্যে, আল্লাহু আকবার। পৃথিবীতে উন্নত রাষ্ট্রগুলোতে একদল মানুষ এখনো শয়তানের পূজা করে। পৃথিবীর বৃহৎ শক্তিগুলোর মধ্যে শয়তানের প্রাবল্য এখানেই। হ্যাঁ, আর মুসলিমরা তাদের সবচেয়ে বড় শক্তি হচ্ছে ইমানের। আর ইমানের শক্তিটা হচ্ছে কোন জায়গায় বলেন তো? এলেমে। ইমানের শক্তিটা এলেমে। প্রিয় ভাইরা, এটা মনে রাখতে হবে, ইমানের এত বিশাল শক্তি এলিমেন্ট। এলেম মিস হবে, ইমানও মিস হয়ে যাবে। আপনি আল্লাহর আসমা সিফাতের এলেম যদি না রাখেন, আপনার ইমান কি থাকবে বলেন? আপনার ইমান দেখবেন জাহেলদের ইমানের মতো হয়ে যাবে। শুধু আল্লাহ একজন আছেন এই বিশ্বাস করলে তো হবে না। জাহেলদের মতো এই যে একজন মৃত ব্যক্তি আমার উপকার করতে পারে এই বিশ্বাস করলে তো হবে না। জাহেলদের মতো মাজারের মধ্যে যে গোলাপ শাহ মাজারে পয়সা মারতেছে, এরকম করলে কি হবে? ইমান থাকলে বলে? আমাদের ইমানের শক্তিটা কোথায়? এলেম। আর এলেমটা কার কাছ থেকে? আল্লাহর কাছ থেকে। এই যোগসূত্রটা একটু বুঝতে হবে, এই যোগসূত্রটা বুঝতে হবে। অতএব যদি আপনি এলেম থেকে ডিটাচড হয়ে যান, তাহলে একটা সময় আসবে আপনি ইমান থেকে ডিটাচড হয়ে যাবেন। আপনি নামে মাত্র মুসলিম হবেন, বাট আপনার ইমান সত্যিকার অর্থে এক্সিস্ট করবে না। আজকে দেখেন পৃথিবীর বহু মুসলিমের এই দশা হয়েছে কি নাই বলেন? আজকে অনেক মুসলিম তারা পাশ্চাত্য সভ্যতাকে লালন করে, পাশ্চাত্যের মতবাদকে লালন করে, পাশ্চাত্যের সেকুলারিজমকে ধারণ করে। এইভাবে আরো অনেক কিছু আপনি দেখবেন। সে ভাবতেই পারে না যে সে ইসলামের সাথে সাংঘর্ষিক সিচুয়েশনে আছে। সে অনেক মানুষ, মানে যদি আপনি বলেন আপনার ইমানে তো অনেক সমস্যা, সে কিন্তু বিশ্বাস করবে না, বলছেন না আমার ইমান তো ঠিক আছে, আমি বেশি জানি না, আপনি বেশি জানেন, তাই না? কিন্তু এই দশা হলো কেন? এই দশা হলো এলেমের অভাবে, এলেমের যোগসূত্র না থাকার কারণে। আপনি আপনার ইমানটাকে এলেম নির্ভর করেন নাই। ইমানের মূল জায়গাটা হলো তাওহীদ। তাওহীদের মধ্যে তাওহীদুল উলুহিয়্যাহ, রুবুবিয়্যাহ, আসমা সিফাত। দেখেন কয়জন জানে এগুলো বলেন? আপনি তাওহীদুল উলুহিয়্যাহর যে বৈশিষ্ট্য আছে সেটাকে কি ভেঙে ফেললেন নাকি ঠিক রাখলেন? আপনার জীবনের সমস্ত কৃতকর্ম দ্বারা সেটা যাচাই করা যায়, করা যায় না? 1 মিনিটে বের করে ফেলা যায় যে আপনি তাওহীদুল উলুহিয়্যাহ সংরক্ষণ করেছেন কি করেন নাই। তাওহীদুর রুবুবিয়্যাহ হলো আমাদের আকীদার জায়গাটা। উলুহিয়্যাতেও আকীদার জায়গা আছে, আবার প্র্যাকটিসের জায়গা আছে। রুবুবিয়ত সম্পর্কিত যত তথ্য, এই তথ্যগুলো কি আপনি ঠিকমতো অর্জন করেছেন? এই তথ্যটাই তো এলেম। এই জায়গায় যদি আপনার মনে হয় আল্লাহ আপনাকে বারাকা দেন আর মৃত ব্যক্তিও আপনাকে বারাকা দেয়, এটা তো রুবুবিয়তের সমস্যা। কিন্তু বারাকা দানকারী সত্তা কে? কিন্তু আপনি ভাবছেন যে আল্লাহ দেয় আরেকজনও দেয়। শিরক হলো কিনা? কিসের বিভ্রাট? এলেমের বিভ্রাট, এলেমের ক্ষেত্রে বিভ্রাট। হ্যাঁ, এজন্য মানে আমাদেরকে মনে রাখতে হবে, এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখেন মসিহুদ দাজ্জালকে অনেক ইমানের দাবিদার মানুষও হয়তো মেনে নেবে তার ওই ভেলকিবাজি দেখে। আল্লাহ তাআলা এই জন্য বলেছেন যে তোমার রব, মানে ক্লিয়ার করে দিলেন তোমার রবের, উনি কানানান, ওনার তাহলে 2 চক্ষু আছে, আর দাজ্জালের 2টো চক্ষু থাকবে না, একটা চক্ষু নষ্ট। আচ্ছা, এরপরের হাদিস عن قتادة قال سمعت أنسا رضي الله عنه عن النبي صلى الله عليه وسلم قال ما بعث الله من نبي إلا أنذر قومه الأعور الكذاب إنه أعور وإن ربكم ليس بأعور مكتوب بين عينيه كافر। আচ্ছা, আগের হাদিসের একটু অংশ বাকি ছিল। কান্না আইনাহু ইনাবাতুন তাফিয়া, মানে তার চোখটা আঙ্গুরের মতো ভাসমান।
আমাদের চোখ ঘোরানোর মতো ভাব থাকবে তার মধ্যে, হ্যাঁ, ভয়ঙ্কর এক চোখ। আচ্ছা, এখানে দ্বিতীয় হাদিসটা কাতাদা বলছেন, আমি আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতে শুনেছি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে হাদিস তিনি বর্ণনা করেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহ যত নবীকেই পাঠিয়েছেন তার কওমকে তিনি সতর্ক করেছেন মিথ্যাবাদী কানা সম্পর্কে, মানে দাজ্জাল সম্পর্কে, মিথ্যাবাদী কানা সম্পর্কে। আর নিশ্চয়ই তোমাদের রব তিনি কানা নন। আর ওই মিথ্যাবাদী কানা যে তার কপালে লেখা থাকবে, তার দুই চোখের মাঝখানে লেখা থাকবে কাফের, তার দুই চোখের মাঝখানে লেখা থাকবে কাফের। দেখেন, এখনই তো আমি যেটা দেখছি, তথাকথিত সেকুলার মুসলিমদের বিশাল এক দল, তারা এখনই কুফুরির অস্তিত্ব স্বীকার করে না। তারা বলে, আপনি বললেই হলো, খ্রিস্টান ইহুদি সবাই ঠিক আছে, তাদের দৃষ্টিতে সব ধর্মই ঠিক আছে। বাট ইসলামের যে ডিসকাশন গুলো তাদের মিসিং, ওইটা জানারও প্রয়োজন বোধ করে না। একজন ব্যক্তি যখন ইসলামের অথেন্টিসিটিটা অবিশ্বাস করে, তখন কি সে মুসলিম থাকতে পারে? কিন্তু এক শ্রেণীর মানুষ মনে করে সব চিন্তা ভাবনাই সঠিক। তাহলে দাজ্জালকে দেখে, দাজ্জালের দুই চোখের মাঝখানে কাফের দেখেও অনেক মানুষ তাকে চিহ্নিত করতে ব্যর্থ হবে। আচ্ছা, এরপর আরেকটা বাবে আমরা যাচ্ছি, বাবু কাউলিল্লাহি তাআলা হুয়াল্লাহুল খালিকুল বারিউল মুসাওবির। আল্লাহ তাআলার বাণী সূরা আল হাশরের মধ্যে 24 নম্বর আয়াতে, তিনি আল্লাহ, তিনি সৃষ্টিকর্তা, তিনি উদ্ভাবন কর্তা, আল মুসাওবির, তিনি আকৃতি দানকারী। তাহলে এগুলো সবই আল্লাহর নাম এবং সিফাত, আল্লাহর ইসম এবং সিফাত। দেখেন, এই কিতাবের মধ্যে, কিতাব তাওহীদ, ইমাম বুখারী সবগুলো আল্লাহর হয় ইসম নয় সিফাত নিয়ে এসেছেন। সেই সিফাতগুলো হতে পারে সিফাত যাতিয়া, সিফাত যাতিয়া খাবারিয়া, অথবা সিফাত ফাইলিয়া ইত্যাদি। আচ্ছা, এখানে যে হাদিসটা নিয়ে এসেছেন সেই হাদিসটা হলো عن أبي سعيد الخدري رضي الله تعالى عنه في غزوة بني المصطلق أنهم أصابوا سبايا فأرادوا أن يستمتعوا بهن ولا يحملن، فسألوا النبي صلى الله عليه وسلم عن العزل فقال ما عليكم ألا تفعلوا فإن الله قد كتب من هو خالق إلى يوم القيامة. وقال مجاهد عن قزعة سمعت أبا سعيد فقال قال النبي صلى الله عليه وسلم ليست نفس مخلوقة إلا الله خالقها। বড় একটা ঘটনাকে খুব ছোট্ট আকারে এখানে উল্লেখ করলেন। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু গাজওয়াত বানু আল মুস্তালাক, গাজওয়াত বানি আল মুস্তালাক, এটা একটা ছোট যুদ্ধ ছিল। সেই যুদ্ধে মুসলমানরা বিজয়ী হয়ে বেশ কিছু বন্দিনী তারা মালিক হলেন। তো আগের যে ইতিহাস, এটা আপনারা জানেন, সেই যুগে সারা পৃথিবী এরকমই ছিল, যুদ্ধে যারা বন্দিনী হবে তারা দাসীতে পরিণত হবে। আর দাসী মানে যে মনিব এই দাসীর মালিক হবে, তাহলে স্ত্রীর পাশাপাশি তারাও এক ধরনের স্ত্রীর মতো থাকবেন, বিবাহর আদ্য ছাড়াই। তো সেটা ছিল সেই যুগ। তো এই সকল বন্দিনীকে তারা নিজেদের কাছে রাখতে চাইলেন এবং চাচ্ছিলেন যে তাদের সাথে থাকবে ভাগবাটোয়ারার পরে, এবং তারা যেন গর্ভবতী না হয়। অর্থাৎ তারা আজল করতে চাইলেন। আজল তো বুঝছেন, যেটাকে আমাদের দেশে জন্ম নিয়ন্ত্রণ বলে। তারা আজল করতে চাইলেন যে যেহেতু তারা দাসী, তাদের গর্ভে যেন তাদের সন্তান না আসে, এটা তারা চাইলেন। তখন তারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আজলের বিধান কি? ফাসাআলু আন-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনিল আজল, আজলের বিধান সম্পর্কে জিজ্ঞেস করলেন। ফাকালা মা আলাইকুম
আল্লাহ তাফআলু, মা আলাইকুম আল্লাহ তাফআলু। এর অর্থ হচ্ছে আজল করে তোমাদের লাভ নাই। মা আলাইকুম আল্লাহ তাফআলু, তোমাদের উপর আজল না করার কোনো বিধান নাই, মানে করতেও পারো নাও করতে পারো, করে কোনো লাভ নাই। মোট কথা বোঝানোর উদ্দেশ্য কেন, ফাইনাল্লাহ কাদ কাতাব, আল্লাহ তো লিখে ফেলেছেন, লিখে রেখেছেন। ওহুয়া কাদ কাতাব মান হুয়া খালিকুন ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামত পর্যন্ত আল্লাহ তাআলা যাদেরকে সৃষ্টি করবেন তাদের সব কথা লিখে ফেলেছেন। এখন আপনি আজল করলেও তারা হবে, না করলেও তারা সৃষ্টি হবে। মুজাহিদ বলেন আন কাজাআহ রাহিমাহুল্লাহ থেকে, মুজাহিদ তিনি একজন প্রখ্যাত তাবেঈ, তিনি বর্ণনা করেন সামিতু আবা সাঈদ, আমি আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতে শুনেছি, কি কালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন লাইসাত নাফসুন মাখলুকাতুন ইল্লাল্লাহু খালিকুহা, যত জীবন সৃষ্টি করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে আল্লাহ তাদেরকে সৃষ্টি করবেনই। যত জীবন সৃষ্টি করার আল্লাহ সিদ্ধান্ত নিয়েছেন তাদেরকে সৃষ্টি, সারা পৃথিবীর সমস্ত মানুষ আজল করলেও আল্লাহ তাদেরকে সৃষ্টি করবেন। আচ্ছা, তাহলে এটাও আল্লাহর একটা কুদরত এবং সিফাত যে মানুষ বাধা দিয়েও আসলে পারবে না। আজলের হুকুমটা এটা কি শরীয়তে জায়েজ আছে কিনা, এটা নিয়ে আমাদের উলামায়ে কেরামের ইখতিলাফ আছে। বাট দেখা যাচ্ছে যে উলামায়ে কেরাম এই ব্যাপারগুলো নিয়ে আলোচনা করেছেন ক্লিয়ারলি, যে যেমন ধরেন সে আজল করবে কার, দাসীর নাকি স্ত্রীর? দাসীর আজল করার জন্য তার অনুমতির প্রয়োজন নেই, কিন্তু স্ত্রী থেকে আজল করতে হলে তার অনুমতির প্রয়োজন আছে। তারপরে আজল কোন পদ্ধতিতে করবে, যদি সে স্থায়ীভাবে আজল করে তাহলে এটা শরীয়তে জায়েজ নাই, মেয়েদের পক্ষে হোক আর ছেলেদের পক্ষে হোক। অর্থাৎ এমন কোন পদ্ধতি অবলম্বন করে যাতে চিরস্থায়ী ভাবে তারা বন্ধা হয়ে যায় আর কোনো বাচ্চা হবে না। তবে যদি কোনো নারী বা পুরুষের ক্ষেত্রে তার কোনো স্থায়ী অপারেশন করার প্রয়োজন হয়, জরুরত হয় তার জীবন বাঁচানোর জন্য, তাহলে সেটা আবার জায়েজ হবে। সাধারণত পুরুষদের ক্ষেত্রে এটা লাগে না, কিন্তু মেয়েদের ক্ষেত্রে এটা হতে পারে যে সে যদি ফার্দার কোনো গর্ভধারণ করে, কনসিভ করে, তাহলে তার জীবনের উপর খাতরা আসতে পারে। সেক্ষেত্রে ডাক্তাররা তার জন্য, যেহেতু তার সেফটির একটা ব্যাপার আছে, অতএব তাকে ফাইনালি তাকে আজল করার অথবা তাকে লাইগেশন বা এরকম কোনো অপারেশনের মাধ্যমে স্থায়ী বন্ধাকরণ করা যেতে পারে। এটা হচ্ছে জরুরি অবস্থার বিধান। পুরুষদের ক্ষেত্রে সাধারণত এটা নাই। কিন্তু অস্থায়ী আজল করা যাবে কিনা, এখানে যে আজলের কথা বলা হয়েছে সে আজলটা যদি স্বামী এবং স্ত্রী তারা আজলটা এইভাবে কোন এক প্রক্রিয়ার মধ্য দিয়ে করেন, যেমন এমন এক সময় মেলামেশা করলেন যখন কনসিভ হয় না, সেটা জায়েজ আছে। অথবা স্বামী এবং স্ত্রী উভয়ে একমত হয়ে, আজলের আরেকটা সংজ্ঞা হচ্ছে যে স্বামী এবং স্ত্রী তারা শেষ পর্যন্ত একসাথে থাকবে না, অর্থাৎ যে স্পার্মটা সেটা বাইরে ফেলে দেবে স্বামী। এটা স্ত্রীর সমস্যা হয়, কারণ স্ত্রীদেরও মানে পুরো এনজয়মেন্টের একটা ব্যাপার থাকে। ফলে এই জায়গায় স্বামী স্ত্রী যদি একমত হয় তাহলে তারা এই পদ্ধতি অবলম্বন করতে পারে। কিন্তু মজার ব্যাপার হলো এই পদ্ধতিতে আসলে আজল এটা নিশ্চিত হয় না, বরং কখনো কখনো দেখা যায় তারা মনে করেছে যে তারা আজল করতে পেরেছে, কিন্তু আসলে পারে নাই, বরং একটা স্পার্ম থেকে গেছে এবং স্ত্রী কিন্তু কনসিভ করে ফেলেছে। সেজন্যই দেখেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেদিকে ইঙ্গিত করলেন যে তোমরা আজল করেছো, কিন্তু আল্লাহ যেটা সৃষ্টি করো সেটা সৃষ্টি করবেনি। হয়তো লক্ষ লক্ষ যে স্পার্ম থাকে মানে পুরুষের মানির মধ্যে, সেখান থেকে একটা মাত্র ঢুকে গিয়ে স্ত্রীর মধ্যে কনসিভড হয়ে গেল। তাহলে আল্লাহ যদি ঠিক করে রাখেন যে তোমাদের সন্তান হবে, তাহলে আজল করলেও হবে, না করলেও হবে। বাবু কাউলিল্লাহি তাআলা লিমা খালাকতু বিয়াদাইয়া, আল্লাহ তাআলা সূরা সাদের
75 নম্বর আয়াতে বলেন লিমা খালাকতু বিয়াদাইয়া, আমার নিজ দুই হাতে যা আমি সৃষ্টি করেছি। আল্লাহ কাকে নিজ দুই হাতে সৃষ্টি করেছেন? আদমকে। তাহলে এখানে আল্লাহ বলছেন তার নিজ দুই হাতে। আল্লাহর হাত আছে কিনা? আল্লাহ নিজে বলছেন হাত আছে। অনেকেই বলে যে হাত মানে কুদরত, কিন্তু এর পক্ষে কোনো দলিল নাই। হাত তো হাতই বুঝাবে, হাত মানে কুদরত বুঝাবে কেন? হাত মানে শুধু কুদরত তখনই বুঝাবে যখন আপনি বলবেন যে হাত দিয়ে হাত বোঝানো হয় নাই, তখন আপনি হাতের অস্তিত্ব অস্বীকার করবেন এবং এটাকে তাফিল করবেন। তাহলে ইমাম বুখারীও একটা জিনিস খেয়াল করবেন, প্রত্যেকটা সিফাতকে কিন্তু তিনি সাব্যস্ত করে যাচ্ছেন। তিনি এখানে কোনো একটা সিফাতের অপব্যাখ্যা করেন নাই, তাওয়িল করেন নাই। এটা হলো ৭,৪১০ নম্বর হাদিস, এবং এই হাদিসটা আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। অনেক লম্বা হাদিস, আর এটা একটু পড়ি, পুরোটা পড়বো না। আন আনাস রাদিয়াল্লাহু আনহু আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال يجمع الله المؤمنين يوم القيامة كذلك فيقولون لو استشفعنا إلى ربنا حتى يريحنا من مكاننا هذا فيأتون آدم فيقولون يا آدم أما ترى الناس خلقك الله بيده وأسجد لك ملائكته وعلمك أسماء كل شيء اشفع لنا إلى ربنا حتى يريحنا من مكاننا هذا। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঈমানদারদেরকে একত্রিত করবেন। কোথায়? হাশরের মাঠে। তখন তারা বলবে, আমরা আমাদের রবের কাছে কোন সুপারিশ নিয়ে যদি যেতে পারতাম। কারা? সকল মানুষ। তারা বলবে, আমরা আমাদের রবের কাছে যদি কোনো সুপারিশ নিয়ে যেতে পারতাম, কারো একজনের সুপারিশ। এখন তো অনেক নবী রাসূল তো সবই এই হাশরের মাঠে আমাদের সামনে উপস্থিত। হ্যাঁ, যদি তাহলে তিনি মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে স্থান থেকে বের করে একটু শান্তি দিতেন। আরো কোনো বেটার জায়গা আছে কিনা? হাশরের মাঠ তো খুব কঠিন জায়গা, তাই না? হাশরের মাঠে সবাই কিন্তু ভালো থাকবে না। কেউ হাউজে কাউসারের পানি পান করতে পারবে, কেউ পান করতে পারবে না। যারা পান করতে পারবে না তাদের অসম্ভব তৃষ্ণা, লং টাইম ধরে তৃষ্ণা। সূর্য তাদের খুব কাছাকাছি থাকবে। কেউ আরশের নিচে ছায়া পাবে, কেউ আরশের নিচে ছায়া পাবে। যারা আরশের নিচে ছায়া পাবে না তাদের অবস্থা খুব কাহিল। তাহলে বুঝতেই পারছেন হাশরের মাঠে অধিকাংশ মানুষের অবস্থাই হবে খুবই খারাপ। তারা এই জায়গা থেকে পরিত্রাণ চাইবে, এই জন্য তারা তারা মানে পরস্পর বলা বলি করবে, যদি আমাদের রবের কাছে কোনো সুপারিশ নিয়ে যেতে পারতাম তাহলে তিনি হয়তো আমাদেরকে এই কঠিন অবস্থা থেকে শান্তি দিতেন। আচ্ছা, এরপর তারা প্রথমে কার কাছে যাবে? আদম আলাইহিস সালামের কাছে যাবে। তারা আদম আলাইহিস সালামের কাছে গিয়ে বলবে, হে আদম, আপনি কি মানুষের অবস্থা দেখছেন না? আপনি কি মানুষের অবস্থা দেখছেন? অথচ আল্লাহ তাআলা আপনাকে নিজ হাতে সৃষ্টি করছেন। কি বললেন? আমা তারা নাস, আপনি কি মানুষের অবস্থা দেখছেন না? খালাকাকাল্লাহু বিয়াদিহি, আল্লাহ আপনাকে সৃষ্টি করেছেন তার নিজ হাতে। আচ্ছা, ওয়া আসজাদা লাকা মালাইকাতাহু, এবং তার সকল ফেরেশতাকে আপনার জন্য তিনি সিজদা করিয়েছেন। ফেরেশতাদেরকে দিয়ে আপনার উদ্দেশ্যে সিজদা করিয়েছেন। ওয়া আল্লামাকা আসমাআ কুল্লি শাই, এবং প্রত্যেক জিনিসের নাম আপনাকে শিখিয়েছেন। ইশফা লানা ইলা রাব্বিনা, আপনি আমাদের রবের কাছে আমাদের জন্য একটু শাফাত করেন, একটু লবিং করেন। হাত্তা ইউরিহানা মিন মাকানিনা, যেন তিনি আমাদের এই জায়গা থেকে আমাদেরকে সরিয়ে একটু শান্তি দেন, একটু প্রশান্তির ব্যবস্থা করে দেন। আদম আলাইহিস সালাম তখন কি বলবেন? তিনি বলবেন, আমি এই কাজের জন্য উপযুক্ত নই। লাস্তু হুনাকা, তিনি বলবেন কি? লাস্তু হুনাকা, আমি এই কাজের জন্য উপযুক্ত নই। আচ্ছা, আদম আলাইহিস সালাম এই কাজের জন্য কেন উপযুক্ত নন সেটাও তিনি তুলে ধরবেন। তিনি বলবেন কি? বলবেন যে মানে আমার একটা ভুল হয়েছে। লোকদের কাছে তার নিজের ভুলের কথা তিনি স্মরণ করবেন এবং বলবেন যে বরং তোমরা নূহ আলাইহিস সালামের কাছে যাও, নূহ আলাইহিস সালামের কাছে যাও। যেহেতু তিনি ভূপৃষ্ঠে
নবীদের আগমনের পর প্রথম রাসূল, প্রথম নবীকে আদম, আর প্রথম রাসূল নূহ, যাকে তিনি জমিনবাসীর কাছে পাঠিয়েছিলেন। তারা নূহ আলাইহিস সালামের কাছে আসবে, তিনিও বলবেন আমি তোমাদের এ কাজের উপযুক্ত নই। কে বলবেন? নূহ আলাইহিস সালাম, আমি তোমাদের এই কাজের উপযুক্ত নই। তিনি তার কৃত ভুলের কথা মনে করে বলবেন। তার কৃত ভুলটা কি? সে বলছে ওই যে আমার ছেলে, আল্লাহ আমার ছেলেটা তো, তুমি না বলছো আমার আহালকে রক্ষা করবা, তো আমার ছেলেটা তো রয়ে গেল। আল্লাহ বললেন ইন্নাহু লাইসা মিন আহলিক, সে তোমার, সে তো কাফের, সে তো তোমার আহালের না, তোমার আহাল সব মুমিন। হ্যাঁ, তো তিনিও তার ভুলের কথা স্মরণ করে বলবেন বরং তোমরা আল্লাহর খলিল ইব্রাহিম আলাইহিস সালামের কাছে যাও। তখন ইব্রাহিম আলাইহিস সালামের কাছে লোকজন আসবে, তিনিও তাদের কাছে স্বীয় ভুলের কথা উল্লেখ করে বলবেন আমি তোমাদের এই কাজের উপযুক্ত নই, কারণ আমি তো একবার বলছি যে এ আমার রব, ও আমার রব, এ আমার রব। হ্যাঁ, অতএব আমিও নিখুঁত নই, এ কাজের উপযুক্ত নই, বরং তোমরা মূসা আলাইহিস সালামের কাছে যাও। যে তিনি যখন এমন এক বান্দা, মূসা আলাইহিস সালামের কথা তিনি বলবেন, মূসা আলাইহিস সালাম এমন এক বান্দা যাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাওরাত দিয়েছিলেন এবং তার সঙ্গে তিনি সরাসরি কথা বলেছিলেন। মানে ইব্রাহিম আলাইহিস সালামই বলবেন দেখো মূসার অবস্থা আমার থেকে ভালো, আল্লাহর সাথে তার সরাসরি কথা হয়েছে, আমার সাথে তার সরাসরি কথা হয়, তাই না? তারা তখন মূসা আলাইহিস সালামের কাছে আসবেন এবং তারপর মূসা আলাইহিস সালাম এর কাছে এসে তারা একই অনুরোধ করবেন। মূসা আলাইহিস সালামও বলবেন আমি তোমাদের এই কাজের যোগ্য নই, উপযুক্ত নই। তাদের কাছে তিনি নিজের ভুলের কথা বলবেন। তিনি তো একটা কিপ্তিকে মেরে ফেলছিলেন না চটকানি দিয়া, ইয়া সালাম। দেখেন, আচ্ছা তোমরা ঈসা আলাইহিস সালামের কাছে যাও, যিনি আল্লাহর বান্দা, আল্লাহর রাসূল, তার কালিমা এবং রূহ। ঈসা আলাইহিস সালামের বিশেষত্ব আছে, আল্লাহ তাকে জিবরিলের ফু দিয়ে তাকে জন্ম দিয়েছিলেন, তার বাবা ছাড়াই। তো অন্যদের থেকে এক্সেপশনাল, প্রত্যেকেই তার নিজের থেকে যে ওই নবী এক্সেপশনাল সেটা উল্লেখ করে তার শ্রেষ্ঠত্ব দিয়ে মানুষকে কনভিন্স করবেন আমার চেয়ে যিনি শ্রেষ্ঠ, যিনি বড়, তার কাছে যাও। হ্যাঁ, এভাবে ঈসা আলাইহিস সালামের কাছেও আসবে। ঈসা আলাইহিস সালাম তখন বলবেন আমি তোমাদের এই কাজের উপযুক্ত নই, বরং তোমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাও। তিনি এমন এক বান্দা যার আগের এবং পরের সব পাপ ক্ষমা করে দেওয়া হয়েছে। তারা সবাই তার কাছে আসবে। আসলেই তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো শ্রেষ্ঠ, শেষ নবী, তার কিন্তু আর কোনো ভুল নাই। অন্যদের ক্ষেত্রে যে একটু আধটু মানে এমন একটা ঘটনা আছে যে ঘটনাকে আমরা গুনাহ বলবো না, বাট আমরা বলবো যে আল্লাহ তাআলা তাদেরকে সে ঘটনার মুখোমুখি করেছিলেন, পরীক্ষার মুখোমুখি করেছিলেন। তবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্ষেত্রে এমন কোনো ঘটনা ঘটে নাই। তারা সবাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তখন হাদিসের মধ্যে, এখন সকল মানুষ ঈসা আলাইহিস সালামের থেকে জবাব পেয়ে আমার কাছে আসবে, আমার কাছে আসবে। আমি তখন আমার রবের কাছে অনুমতি চাইবো, আমাকে অনুমতি দেওয়া হবে। দেখেন, শাফাআতে কুবরার প্রক্রিয়া শুরু হয়ে গেছে। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দায়িত্বটা নেবেন। তিনি রবের কাছে অনুমতি চাইবেন কিসের বলেন তো? শাফাআত করার, শাফাআত করার। তারপরে তিনি শাফাআত করার জন্য সিজদায় পড়ে যাবেন। আমি আমার রবকে যখন দেখতে পাবো তখনই আমি তার সামনে সিজদায় পড়ে যাব। দেখেন, রবকে তাহলে দেখার একটা ব্যাপারও আছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রবকে দেখবেন, তার সামনে সিজদায় পড়ে যাবেন। আল্লাহর মার্জি অনুযায়ী, মানে আল্লাহ যতক্ষণ চাইবেন সে অনুযায়ী আমাকে ততক্ষণ তিনি রাখবেন। আমি সিজদায় পড়লাম, সেটা কত হাজার বছর, কত বিশাল সময় চলে গেল, এটা আল্লাহ ছাড়া কেউ জানবে না। তিনি উঠতে বলার আগ পর্যন্ত আমি উঠবো না। আল্লাহ যতক্ষণ চাইবেন ততক্ষণ আমাকে সেভাবে রেখে দিবেন। তারপর আমাকে বলা হবে ইয়া মুহাম্মদ ইরফা রাসাক, হে মুহাম্মদ তুমি তোমার মাথা উঠাও। কুল, তুমি বলো তোমার কথা শোনা হবে, তুমি বলো তোমার শাফাআত কবুল করা হবে, তুমি চাও তোমাকে দেওয়া হবে, সুপারিশ করো গ্রহণ করা হবে। তখন আমার রবের শিখিয়ে দেওয়া প্রশংসা বাণীর মাধ্যমে আমি তার প্রশংসা করবো। দেখেন, নিজের থেকে না, আল্লাহ বলবেন এভাবে প্রশংসা করো তাহলে তোমার কাজ হবে। হ্যাঁ, এইভাবে কত টেক্সটটা এইভাবে করো বলো। তারপর আমি শাফাআত করব, আমার জন্য একটা সীমা নির্দিষ্ট করে দেওয়া হবে,
তারপর আমি তাদেরকে জান্নাতে প্রবেশ করিয়ে দিব, তারপর আমি ফিরে আসব। যখন আমি আমার প্রতিপালককে দেখতে পাবো তখন তার জন্য আবার সিজদায় পড়ে যাব। আল্লাহর মর্জি মোতাবেক যতক্ষণ আমাকে এভাবে তিনি রাখতে চাইবেন রেখে দিবেন। তারপর আমাকে বলা হবে, হে মুহাম্মদ, মাথা উঠাও, বলো, তোমার কথা শোনা হবে, চাও তোমাকে দেওয়া হবে, সুপারিশ করো, তোমার সুপারিশ গ্রহণ করা হবে। তখন আমার রবের শিখিয়ে দেওয়া প্রশংসার দ্বারা আমি তার প্রশংসা করব এবং সুপারিশ করব। তখনও আমার জন্য একটা নির্দিষ্ট সীমারেখা ঠিক করে দেওয়া হবে, আমি তাদেরকে জান্নাতে প্রবেশ করিয়ে দেব। তারপর আমি আবার ফিরে আসব। এবারও আমি আমার প্রতিপালককে দেখা মাত্র সিজদায় পড়ে যাব। আল্লাহ তাআলা তার মর্জি মোতাবেক যতক্ষণ ইচ্ছা আমাকে ওই অবস্থায় রাখবেন। তারপর আমাকে বলা হবে, হে মুহাম্মদ, মাথা উঠাও, বলো, তোমার কথা শোনা হবে, চাও তোমাকে দেওয়া হবে, সুপারিশ করো, তোমার সুপারিশ কবুল করা হবে। তখন আমার রবের শেখানো প্রশংসার দ্বারা প্রশংসা করে শাফাআত করব। 3 বার হবে, বুঝতে পেরেছো? তৃতীয়বার। তখনও আমার জন্য একটা নির্দিষ্ট সীমা ঠিক করা থাকবে, আমি তাদেরকে জান্নাতে প্রবেশ করিয়ে দেব। তারপর আমি তার কাছে ফিরে গিয়ে বলবো, হে আমার রব, এখন একমাত্র তারাই বাকি আছে যারা জাহান্নামে যাবে। জাহান্নামের লোকজন বাকি আছে, যাদেরকে কোরআন আটকে দিয়েছে, আটক করে দিয়েছে, এবং যাদের উপর স্থায়ীভাবে জাহান্নাম অবধারিত হয়ে গেছে। কোরআন বলছে আর কোন নিয়মে এদেরকে পার করার কোনো সুযোগ নাই, কারণ এরা স্থায়ী কুফরির উপর মৃত্যুবরণ করেছে, পূর্ণ কুফরির উপর মৃত্যুবরণ করেছে। এরা যদি একটু একটু ঈমান নিয়েও যেতে পারতো তাহলে একটা কথা ছিল। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, দেখেন এখানে গুরুত্বপূর্ণ কথা, যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ পড়েছে আর তার দিলে একটি জবের ওজন পরিমাণ ঈমান আছে, তার দিলে মানে কি, তার অন্তরে একটা জব দানা আছে না, ভুট্টার দানা পরিমাণ ঈমান আছে, তাকেও জাহান্নাম থেকে বের করা হবে। তারপর বের করা হবে জাহান্নাম থেকে তাদেরকেও যারা লা ইলাহা ইল্লাল্লাহ পড়েছে এবং তার অন্তরে একটি গমের পরিমাণ ঈমান আছে, ঈমান আছে। জাহান্নাম থেকে সর্বশেষ ওই ব্যক্তিকে বের করা হবে যে লা ইলাহা ইল্লাল্লাহ পড়েছে এবং তার অন্তরে অণু অ্যাটম পরিমাণ ঈমানও পাওয়া গিয়েছে। এটার দ্বারা বোঝা যায় যে লোকেরা এই আকীদা পোষণ করে যে কবিরা গুনাহগার ব্যক্তিরা জাহান্নামে গেলে আর বের হতে পারবে না, তারা ভ্রষ্ট। এটার দ্বারা বোঝা গেল ওই ব্যক্তিরা ভ্রষ্টতার উপর, দালালাতের উপর আছে, যারা বিশ্বাস করে যে এক ব্যক্তি জাহান্নামে গেলে আর বের হতে পারবে না। এই হাদিসে স্পষ্ট করে দিয়েছে, এটা বুখারীর হাদিস কিতাবুত তাওহীদের মধ্যে, যে 3 ধরনের ব্যক্তির কথা বলা হলো শেষ দিকে যারা জাহান্নাম থেকে বের হবে। একটা ভুট্টা দানা পরিমাণ, আর একটা গমের দানা পরিমাণ, আর একটা অ্যাটম বা অণু পরিমাণ ঈমানও যদি তার মধ্যে থাকে, তবুও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখেন কত দয়াবান। কিন্তু যেই বেচারাদের দিলের মধ্যে কোনো ঈমানই নাই, আল্লাহ তো এখনই বলে দিলেন, এখন আপনি পৃথিবীতে প্রচার করে দেন, প্রশ্ন আউট করে দেন সবাই, যে আমাদের অমুসলিম ভাইয়েরা শোনো, তোমাদের অন্তরে যদি ঈমান না থাকে তোমরা কিন্তু চির জাহান্নামী হবে, জানাই দাও। এটা তো কোরআনেও জানাই দেওয়া হয়েছে, তাই না? এটা এই হাদিসটাও তো সবার হাতে হাতে আছে না? এই আমেরিকাতেও এই ভার্সনটা আছে, ইউরোপের প্রত্যেকটা দেশে আছে, এমনকি আফ্রিকাতেও আছে। অতএব এই যুগে কোনো মানুষ যদি বলে আমি এটা জানতে পারতাম, জানি নাই, তার নিজেকে ছাড়া আর কাউকে মালামাত করার আর অধিকার নাই। নিজেকে মালামাত করতে হবে, নিজেকে তিরস্কার করতে হবে। তাহলে এমন ভাবে জীবনযাপন করুন যেন অন্তরটা কখনো ঈমান শূন্য না হয়, আর ঈমান যে যতটুকুই থাকে সেটা যেন ইনটেক পুরা ঈমান হয়। পরিমাণে কম থাকতে পারে, কিন্তু যেমন ধরেন এখানে যে পানিটুকু আছে, ধরলাম এর বদলে এখানে দুধ, এতটুকু তো দুধ হতে পারে, তাই না? এতটুকু হতে পারে, এতটুকু পুরো দুধ হতে পারে। যতটুকুই থাকুক এই দুধটা নির্ভেজাল হতে হবে, বুঝতে পারছেন তো? খাঁটি হতে হবে, যেন নষ্ট দুধ না হয়। মানে আমি ইমানটাকে এইভাবে একটু উদাহরণ দিয়ে বোঝালাম। অনেকেই হয়তো বলবেন ইমাম আবার অল্প, এর মধ্যে আবার নির্ভেজাল কেমনে হবে? ইমান ভেজাল্লা দেখেই তো কম, ছোট্ট, এ কথাও তো কেউ বলতে পারে না। নো, একটা ডট পরিমাণ জিনিসও নির্ভেজাল হতে পারে।
ইমান যতটুকুই আপনার থাকবে সেটা শিরক মিশ্রিত হতে পারবে না, এটা হচ্ছে নির্ভেজাল ইমান। সেটা কুফরি মিশ্রিত হতে পারবে না, সেটা নাস্তিকতা মিশ্রিত হতে পারবে না। সেকুলার বিশ্বাসের মধ্যে অনেক নাস্তিকতা, অনেক কুফরি, অনেক শিরক আছে, মনে রাখবেন। ফলে যারা নিজেদেরকে ধর্মনিরপেক্ষ মনে করে ইমানদার, তাদেরকে অনেক অধ্যয়ন করতে হবে, পড়তে হবে, বুঝতে হবে, এবং পিওর ইমান কি এটা তাদেরকে এক্সপ্লোর করতে হবে। আদারওয়াইজ তাদের মাসির, তাদের গন্তব্য ভয়াবহ হবে। মনে রাখবেন, আপনি যত আত্মতৃপ্তি ভোগ করেন না কেন, সেটা তো আপনার ব্যাপার, তাই না? অ্যাপোস্টাইন বা অ্যাপোস্টিল ফাইলে দেখা যায় তারাও খুব আত্মতৃপ্তি বোধ করেছে, বাট পৃথিবীর মানুষ এটা শোনার পরে শিউরে উঠেছে না। এটা কি গ্রহণযোগ্য হতে পারে বলেন? অবশ্যই না, অবশ্যই না। মানুষ দেখবেন নাচ গান, এই যে ডিজে পার্টি, মদ, তারপর আরো কত রকম কি কি পার্টি, এগুলো আমরা জানিও না, আলহামদুলিল্লাহ যে জানি না, তাই না? একসাথে নানা রকম যে তারা যৌন পার্টি করতেছে, নানা রকম নাচ গান সহ, এটাকে তারা এনজয় করে। কিন্তু এই কারণে তাদের পাপ ক্ষমা হয়ে যাবে এমনটা নয়। তারা জানতো না, বুঝতো না যে এগুলো হারাম, এটা গ্রহণযোগ্য নয়। আর মনে রাখবেন, পাপ করতে করতে মানুষ কিন্তু ঈমান শূন্য হয়ে যায়। অর্থাৎ কেউ যদি মনে করে আচ্ছা আমি এক বিন্দু আমি রেখে দেব, এই যুক্তি আসলে খাটবে না। আপনি এক বিন্দু রাখতে সমর্থ হবেন না। প্রচন্ড জোয়ার যখন আসবে, আপনার কোনো বিন্দুই থাকবে না, তাই না? জোয়ারের পানি আসে, দেখেন না, বড় বড় বিল্ডিং পর্যন্ত চলে যায়। এখন সুনামির যুগ, এখন সুনামির যুগ। কিসের সুনামি? পাপের সুনামি, অন্যায়ের সুনামি, জুলুমের সুনামি, অশ্লীলতার সুনামি। এই সুনামিতে আপনাকে পরিপূর্ণ প্রস্তুতি নিয়ে সুনামিকে মোকাবেলা করতে হবে। আদারওয়াইজ আপনি যদি পাপের জগতে ডুবে যান আর এই সুনামির ধাক্কা খান, আপনার ঈমান এক দাররা পরিমাণও টিকে থাকবে না। ফলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে এই যে বিশাল তিনবার সুপারিশ করবেন, সেই সুপারিশের মধ্যে সে হতভাগাগুলো পড়ার কোনো সম্ভাবনা নেই যারা ঈমান নিয়ে এই পৃথিবী থেকে যেতে পারেনি। ঈমান নিয়ে পৃথিবী থেকে যেতে হলে প্রিয় ভাইয়েরা, বোনেরা, আমাদেরকে অবশ্যই আমাদের প্র্যাকটিসটা করতে হবে। আর যে কথাটা বলেছি, ঈমানটা হবে ইলম নির্ভর, ঈমানটা হবে ইলম নির্ভর, ইলমটা হবে ওহী নির্ভর। ওহীটা আসবে কার কাছ থেকে? আল্লাহর কাছ থেকে। এই সংযোগটা আপনাকে রক্ষা করতেই হবে, অন্যথায় আপনার জাগতিক জ্ঞান দিয়ে আপনি আল্লাহকে, আল্লাহর রাসূলকে আবিষ্কার করতে পারবেন না, আপনি সৎ পথে থাকতে পারবেন না। এই দুনিয়া আপনাকে প্রতারিত করবেই, কারণ দুনিয়ার সর্দার হচ্ছে ইবলিস। ইবলিস আপনাকে প্রতারিত করবেই। আর আপনি যদি আখিরাতের যিনি সর্দার, বা নবীদের যিনি সর্দার, বনি আদমের যিনি সর্দার, সৈয়দ ওয়ালাদ আদম, কে তিনি? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাকে অনুসরণ করার মধ্য দিয়ে মানবতার মুক্তি, মানবতার সাফল্য, দুনিয়া আখিরাতের সাফল্য। আসুন আমরা সেভাবেই আমাদের জীবনটাকে গড়ে তুলি, এবং আমরা যেন দুনিয়ার প্রতারণায় না পড়ি, আমরা যেন আল্লাহকে ভালো করে চেনে নেই। আল্লাহ সমস্ত আসমা এবং সিফাতকে আমাদের সালাফ যেভাবে সাব্যস্ত করেছেন, যেভাবে প্রত্যয় এবং ঈমান পোষণ করেছেন, আমরাও যেন সেভাবেই প্রত্যয় এবং ঈমান পোষণ করি। নিজেদের থেকে অথবা মানব রচিত কোনো ধরনের তাওয়িল বা অপব্যাখ্যায় আমরা না যাই। খামাখা আমরা এত বুদ্ধিমান না যে আল্লাহর সিফাতগুলো নিয়ে মন গড়া কথা বলতে পারবো। অতএব সেটা স্টপ রেখে শুধুই সালাফ যেভাবে বলেছেন সেভাবেই আমরা ব্যাখ্যাগুলোকে গ্রহণ করি। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, আমাদেরকে জ্ঞানের আলোকে উদ্ভাসিত করুন, আমাদের ঈমানকে ইলমের উপর ভিত্তি করে পরিপূর্ণ ঈমান হিসাবে ধারণ করার তৌফিক দান করুন। এতটুকু বলে শেষ করছি। হাদা সাল্লাল্লাহু ওয়া সাল্লামা আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আসসালামু আলাইকুম।